শুক্রবার লেবাননের বৈরুতে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ মারা যান। কে এই হাসান নাসরুল্লাহ? কিভাবে ইসরায়েলের বড় শত্রু হয়ে উঠেছিলেন তিনি? শিয়া নেতা হাসান নাসরুল্লাহ 1992 সাল থেকে হিজবুল্লাহর নেতৃত্ব দিয়েছেন। সংগঠনটিকে একটি রাজনৈতিক ও সামরিক শক্তি হিসাবে প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তার। হাসান নাসরুল্লাহর জন্ম 1960 সালে। বেড়ে উঠেছেন বৈরুতের পূর্বাঞ্চলীয় উপকণ্ঠের বুর্জ হামুদ এলাকায়। বাবা আব্দুল করিম ছিলেন একজন সাধারণ সবজি বিক্রেতা। তার 9 সন্তানের মধ্যে নাসরুল্লাহ ছিলেন সবার বড়। 1975 সালে লেবানন গৃহযুদ্ধের মুখে পড়লে হাসান নাসরুল্লাহ শিয়া মুভমেন্ট আমালে যোগ দেন। 1982 সালে আরও কয়েকজনের সঙ্গে দলটি থেকে বেরিয়ে যান তিনি। এই ঘটনার কিছুদিন আগে লেবাননে আগ্রাসন চালায় ইসরায়েল। আমাল থেকে দলছুট হয়ে প্রতিষ্ঠিত হয় ইসলামিক আমাল। দলটি প্রতিবেশী দেশ ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর কাছ থেকে উল্লেখ করার মতো সামরিক ও সাংগঠনিক সহায়তা পায়। লেবাননের বেকা ভ্যালি ভিত্তিক দল ইসলামিক আমাল পরবর্তী সময়ে শিয়া মিলিশিয়াদের সবচেয়ে পরিচিত ও কার্যকর দল হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করে। এক পর্যায়ে এটি সশস্ত্র হিজবুল্লাহ সংগঠনের রূপ নেয়। ওপেন লেটার নামে একটি প্রকাশনা বের করার মধ্য দিয়ে 1985 সালে আনুষ্ঠানিকভাবে নিজেদের প্রতিষ্ঠার কথা জানায় হিজবুল্লাহ। যুক্তরাষ্ট্র ও তৎকালীন সোভিয়েত ইউনিয়নকে তারা চিহ্নিত করে ইসলামের প্রধান 2 শত্রু হিসাবে। সেই সঙ্গে ইহুদি রাষ্ট্র ইসরায়েলকে ধ্বংস করার ডাক দেয় তারা। সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি করার সঙ্গে সঙ্গে হিজবুল্লাহতে নাসরুল্লাহর অবস্থান মজবুত হতে থাকে, বাড়তে থাকে দায়িত্ব। 1992 সালে মাত্র 32 বছর বয়সে হিজবুল্লাহর প্রধান হন নাসরুল্লাহ। এর আগে ইসরায়েলের এক হেলিকপ্টার হামলায় নিহত হন তার পূর্বসূরি আব্বাস আল মুসাবি। হিজবুল্লাহ প্রধানের দায়িত্ব নেওয়ার পর মুসাবি হত্যার প্রতিশোধ নেওয়া ছিল হাসান নাসরুল্লাহর প্রথম কাজ। সে অনুযায়ী ইসরায়েলের উত্তরাঞ্চলে রকেট হামলার নির্দেশ দেন তিনি। হামলায় একজন নিহত হন। পাশাপাশি তুরস্কে ইসরায়েলের দূতাবাসে গাড়ি বোমা হামলায় এক ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তা ও আর্জেন্টিনার বুয়েন্স এরেসে ইসরায়েলি দূতাবাসে আত্মঘাতী হামলায় 29 জন নিহত হন। নাসরুল্লাহ লেবাননের দক্ষিণে ইসরায়েলি বাহিনীর সঙ্গেও তার যোদ্ধাদের লড়াইয়ে নেতৃত্ব দেন। এক পর্যায়ে 2000 সালে সেখান থেকে পিছু হটে দেশে ফিরে যান ইসরায়েলি সেনারা। তবে নাসরুল্লাহর ব্যক্তিগত ক্ষতিও কম হয়নি। ইসরায়েলি সেনাদের সঙ্গে লড়াইয়ে প্রাণ দিতে হয় তার বড় ছেলে হাদিকে। ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবানন ছাড়লে নাসরুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে আরবদের প্রথমবারের মতো বিজয়ের দাবি করেন। সে সঙ্গে নাসরুল্লাহ অঙ্গীকার করেন ইসরায়েলকে দমন না করা পর্যন্ত তারা অস্ত্র ত্যাগ করবেন না। এরপর 2006 সালে 34 দিন ধরে চলা ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ে অন্তত 1125 লেবাননি নিহত হন, যাদের বেশিরভাগ ছিলেন বেসামরিক লোক। নিহত হন 119 ইসরায়েলি সেনা ও ইসরায়েলের 45 বেসামরিক নাগরিকও। লড়াই চলাকালে ইসরায়েল নাসরুল্লাহর বাড়ি ও অফিসে যুদ্ধবিমান থেকে গোলাবর্ষণ করে, তবে তিনি অক্ষত ছিলেন। 2023 সালে আবারও হিজবুল্লাহ ইসরায়েল উত্তেজনা বেড়ে যায়। ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রদর্শনের অংশ হিসাবে মাঝে মধ্যে ইসরায়েলের অভ্যন্তর ও দখলকৃত গোলান মালভূমি এলাকায় রকেট হামলা চালাচ্ছে হিজবুল্লাহ। নাসরুল্লাহ গত কয়েক বছর ধরে জনসম্মুখে আসতেন না। ইসরায়েলের হাতে হত্যার শিকার হওয়া থেকে বাঁচতেই তিনি লোকচক্ষুর আড়ালে ছিলেন বলে মনে করা হয়। সর্বশেষ 27 সেপ্টেম্বর তিনি ইসরায়েলি হামলায় মারা যান।